ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার পার হয়েছে ৫ দিন। এ ঘটনায় সময়ের সাথে একে একে উন্মোচন হচ্ছে রহস্য। পূর্ব পরিকল্পিত এই হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পর থেকেই তদন্ত কর্মকর্তাদের হাতে আসছে নতুন নতুন তথ্য। এবার আদালতে তোলা হয় ভারত পলাতক শুটার ফয়সাল করিম মাসুদের ব্যবহার করা গাড়ির মালিক নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে। সেখানেই ফয়সালের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে তোলা হয় নোমানীকে। শুনানিকালে তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ আদালতে বলেন, মাইক্রোবাস দেওয়ার মাধ্যমে প্রধান আসামির পালানোর পথ সহজ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, জড়িতদের জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তার বক্তব্য জানতে চান। জবাবে আদালতে তিনি বলেন, অনলাইন হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে তার পরিচয়। তার ব্যবসায়ী প্রতিষ্ঠান রেন্টে কার থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং আলাউদ্দিন পার্কে আসতো। ৯ মাস আগে ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়, কিন্তু গত ৩ মাস ধরে তার কোনো সাক্ষাৎ নেই। তিনি বলেন, গাড়ির ব্যবসা করেন নোমানী। সেই সুবাদে শুটার ফয়সাল গাড়ি ভাড়া নেয়। শুক্রবারও ফয়সাল ফোন করে জানায় সে বিয়ে করেছে। তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় মৎস্য ভবনে একটি গাড়ি পাঠাতে বলেন। পরে সুমন নামের এক ড্রাইভার গাড়ি নিয়ে মৎস্য ভবন যান। ফয়সাল আবার ফোন দিয়ে গাড়ি আগারগাঁওয়ে পাঠিয়ে দিতে বলেন। সরাসরি সুমনের সাথে যোগাযোগ করতে বলা হয় তাকে। নুরুজ্জামান নোমানী বলেন, দুষ্টু লোকটার সঙ্গে যখন পরিচয় তখন তার লম্বা চুল ছিল, এখন টিভিতে দেখেন ছোট ছোট চুল। গেল ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফয়সালের বাবা, মা, স্ত্রী ও শ্যালক সহ ৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।